Let's start recording. আমি দুইটা সার্কিট ড্র করব। ওকে, ইউ গাইস হ্যাভ টু ফিগার আউট যে কোনটার ভিতরে আমি কোন ইকুয়েশনটা ইউজ করব। Let's say we start with this one. Let's call this is 100 ohm, and let's say this is 150 ohm. ওর অ্যাক্রসে আমি ভোল্টেজ পাচ্ছি let's say 2 ভোল্ট। খেয়াল করে দেখো আমার এখানে টোটাল ভোল্টেজটা দেওয়া নাই। How can I find out this voltage? এটার জন্য আমরা কোন ইকুয়েশন ইউজ করি এভরিওয়ান? Ratio V1 by V2 is equals to R1. Right, absolutely right. V1 by V2 equals R1 by R2. We'll use that equation, correct? আমরা যদি V1 by V2 equals R1 by R2 করি তাহলে this, let's consider this V as V1 by V2, এটা 2 equals R1 150 divided by R2, that is 100. এটা করলে V এর ভ্যালু কত আসে এভরিওয়ান? পরে বলো তো একটু। 3 ভোল্ট। সবার কি ক্লিয়ার কেমনে করলাম এটা? Yes, sir. Okay, this is one of the ways. আরেকটার জন্য I have another equation, সেটাও দেখাই দিচ্ছি, দুইটাই সিলেবাসে আছে, এটা নোটসে নাই তার কারণ এখন যে ইকুয়েশনটা দেখবো that is a derivation of this. Let's say একটা দিলাম আমি 50 ওহম, একটা দিলাম আমি 60 ওহম, একটায় 50 একটায় 60, কোনোটার অ্যাক্রসে ভোল্টেজ আমি দেই নাই, এন্ড লেটস সে আমি টোটাল ভোল্টেজটা দিয়ে দিলাম, টোটাল ভোল্টেজ হলো আমার 12 ভোল্ট। এখন if I say this is voltage across 50 ohm resistor and this will be the voltage across the 60 ohm resistor, can you apply V1 by V2 equals R1 by R2? একটু চিন্তা করে আমাকে অ্যানসার দাও everyone. No, কেন sir. আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো না এবার? এখানে তো সুন্দরভাবেই পারছিলাম। What's wrong with this one? এই সিচুয়েশনে এসে why are we not being able to apply V1 by V2 equals R1 by R2? Can anyone tell me? Try করো please. দুইটা ভ্যারিয়েবলস জানি না। Correct. V1 by V2 equals R1 by R2 তে যদি তুমি বসাও you will end up with two variables. একটা ইকুয়েশন দুইটা আননোন, একটা ইকুয়েশনের ভিতরে যদি দুইটা আননোন থাকে can you ever solve that equation? No. বুঝছো? তাহলে what do I do? What I do is use another equation. আমি দেখাই দিচ্ছি, সবাই প্লিজ নোটিস করে দেখো। তখন আমাদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে, একটা ডিফারেন্ট ইকুয়েশন ইউজ করতে হবে, and what is that approach and what is that equation? Let me show you all. সবাই খুব কেয়ারফুলি নোটিস করে দেখো। The idea is a voltage across 50 দিয়ে স্টার্ট করি, ও কতটুকু ভোল্টেজ পাবে সেটা ডিপেন্ড করতেছে
এই টোটাল রেজিস্ট্যান্সের ভিতরে ওর রেজিস্ট্যান্স কতটুকু। So what is my total resistance everyone? এই সার্কিটে আমার টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 50 plus 60. This is my total resistance. তাহলে টোটালের কত পার্সেন্ট ও পাচ্ছে রেজিস্ট্যান্সের? ও পাচ্ছে মানে হলো টোটালের কতটুক ফ্র্যাকশন ও নিচ্ছে 50। তাহলে এই রেশিওতেই এই টোটাল ভোল্টেজটা আমার শেয়ারড হবে। টোটাল ভোল্টেজ কত আমার? 12। এটা করে একটু দেখো তো ভ্যালু কত আসে। 50 divided by 110 into 12. 50 divided by 110 into 12 কত আসছে স্যার? 5.45 5.45 ওকে 5.45 এই ভ্যালু আসলো আমার 5.45 and guess what আমার যদি ভোল্টেজ অ্যাক্রস 60 টা বের করতে হয় এক্স্যাক্টলি দ্য সেম অ্যাপ্রোচ ভোল্টেজ অ্যাক্রস 60 এটা আমি কিভাবে বের করব আমার টোটাল ভোল্টেজ হলো 50 plus 60 as in 110 টোটাল ভোল্টেজের কত পার্সেন্ট আমার 60 পাচ্ছে 60 তাহলে 60 by 110 করলে আই গেট যে the ratio of resistance তাহলে এই রেশিওতে আমার 12 ভোল্টেজটা ও পাবে তাহলে 12 এর এই পার্সেন্টেজটা এই ভোল্টেজ অ্যাক্রস 60 টা পাবে তাহলে আমার ভ্যালু কত আসে দেখো গাইস এটা করে একটু ভ্যালুটা বলো কত আসে 6.55 এক্স্যাক্টলি একই জিনিস this is 6.55 and is there a way to check যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি এক্স্যাক্টলি 5.45 plus 6.55 যদি আমি অ্যাড করি দেখেন তো স্যার কত আসে ভ্যালু 12 this is the idea তাহলে এইটার জন্য তো ইকুয়েশন ইউজ করতে পারি আমি this v1 by v2 equals r1 by r2 কিন্তু এটাকেই যদি আমি অ্যালফাবেটস দিয়ে ইকুয়েশনটা দেখতে চাই তাহলে কি হবে v equals r by rt into vt v equals r by rt into vt I think I have shown it somewhere below নিচে আমি কোথাও দেখাইছিলাম এই যে v equals r1 by total into vt v2 হলো r2 by total resistance into vt that is the idea এটা পোটেনশিয়াল ডিভাইডারে গেলে দেখতাম কিন্তু আমি এখনই দেখায় রাখলাম একটা রিজনে I showed you right now for a very specific reason and that reason is যে অনেক সময় এই ইকুয়েশন মানে এই সিচুয়েশনেও আমরা v1 by v2 r1 by r2 অ্যাপ্লাই করি এখানে যে অ্যাপ্লাই করা যায় না সেটা জাস্ট দেখানোর জন্য সবাই একটু কপি করে রাখো কপির ভিতরে শেষ হলে আমাকে বলো স্যার নিচের পার্টটা v60 টা না দেখে আমরা তো মাইনাস করে দিলেও পারতাম রাইট মাইনাস করে দিলেও পারতাম অ্যাবসলিউটলি রাইট ইয়েস আমি যদি জাস্ট মাইনাস করে দিতাম 12 থেকে আমার এক্স্যাক্টলি একই জিনিস আসতো তাই শেষ হলে বলো কারো কোনো কনফিউশন আছে নাকি সবার শেষ কপি করা একটা কোশ্চেন ছিল বলো স্যার এই মানে এই সিরিজ সার্কিটের কেসের মধ্যে আমাদের কি টোটাল রেজিস্ট্যান্সটা লাগবে নাকি কোনো টাইমে টোটাল রেজিস্ট্যান্সটা না জানা থাকলে আমরা চাইলে এই ইকুয়েশনটা ইউজ করে বের করতে পারবো যেগুলো আননোন ইকুয়েশনটা দুইটা ইকুয়েশন তো এখানে কোনটার কথা বলতেছো স্যার আমি এটা বলছিলাম লেটস ফর एग्जांपल 50 ওহম দেওয়া নাই কিন্তু ওইখানকার যে ভোল্টেজটা এটা দেওয়া আছে সো ওই কেসের মধ্যে কি আমরা এটা ইউজ করতে পারতাম না আমার তো টোটালটা লাগবেই এই ইকুয়েশনে বসানোর জন্য টোটাল না জানলে তো আমার কাজই হবে না দেখো I will be needing the total বুঝছো গাইস সবাই কপি করে ফেলছো নেক্সটে যাব ইয়েস স্যার ওকে
নেক্সটে চলে যাই, সবাই নোটিস করি। Guys, check this out. What happens to the voltmeter reading when the temperature of the thermistor increases? So thermistor এর ব্যাপারে এটা আমরা জানি আমাদের O level থেকে। Guys, can you all tell me thermistor এর টেম্পারেচার বাড়লে ওর রেজিস্ট্যান্স এর কি হয়? Everyone? কমে যায়। কমে যায়, exactly. আর I have one more question for all of you. এরা দুইজন এই রেজিস্টারটা আর এই থার্মিস্টারটা কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? এভরিওয়ান? সিরিজ সিরিজ সার্কিটে। এই রেজিস্টারটা আর এই থার্মিস্টারটা দে আর কানেক্টেড ইন সিরিজ, এন্ড সিন্স দে আর কানেক্টেড ইন সিরিজ, একজনের রেজিস্ট্যান্স কমে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপও কমে যাবে। বাট ওয়েট আ সেকেন্ড, টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আমার এই টোটাল ভোল্টেজ। টোটাল রেজিস্ট্যান্সটা সেম রাখার জন্য যদি ওর অ্যাক্রসেরটা কমে যায়, ওর অ্যাক্রসেরটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। খেয়াল করে দেখি, what happens to the voltmeter reading when the temperature of the thermistor increases? Thermistor temperature increase করলে কি হয় দেখি। First recall what happens to the resistance of a thermistor when its temperature rises. কি হয়? The resistance of a thermistor decreases with temperature. Now, what do we know about voltage in series circuit? The total voltage is shared among the components. Total voltage টা এই component দের মাঝখানে shared. Therefore, the total voltage always remains the same. But as the resistance of the thermistor decreases, the voltage across it also decreases. Or resistance কমলে ওর across এর voltageও কমে যাবে। কমলো, তারপরে কি দেখি? As the total voltage remains constant, the voltage across the resistor would increase. একজনেরটা কমে যাওয়া মানেই হলো আরেকজনেরটা বেড়ে যাওয়া। Everyone, please ask me right now যদি এই পার্টটাতে কারো কোনো কনফিউশন থাকে, একজনেরটা কমলে আরেকজনেরটা বাড়ার কনসেপ্টটাতে। Is it clear? রেজিস্টার না থাকতো তাহলে? যদি এখানে রেজিস্টার না থাকতো তাহলে তো আমার পুরা ভোল্টেজটা সারাক্ষণ এই থার্মিস্টারটাই পেত, ওর অ্যাক্রসে ভোল্টেজ বাড়া বা কমার কোনো চান্স নাই, তখন শুধুমাত্র আমার কারেন্ট চেঞ্জ হইতো। কারেন্ট বাট কারেন্ট কি সেম থাকে না? কারেন্ট কেমনে সেম থাকবে স্যার? সিরিজ সার্কিটে কারেন্ট তো এবার আর সিরিজ আর প্যারালাল কোথায়? এবার তো ওর সাথে আর কিছু নাই, তাই না? তুমি যেটা জিজ্ঞেস করছো, গুড কোয়েশ্চেন তো, খেয়াল করে দেখো। ইফ আই হ্যাভ এই কনসেপ্টস গুলো এখন পুরোপুরি ক্লিয়ার করতে হবে এভরিওয়ান। আমি একটা থার্মিস্টার নিয়ে আসলাম, বাট এই থার্মিস্টারটাকে আমি আর অন্য কোনো কিছুর সাথে কানেক্ট করি নাই, জাস্ট দিস থার্মিস্টার। সো এটাকে তুমি না বলতে পারবা সিরিজ, না বলতে পারবা প্যারালাল। দিস ইজ জাস্ট আ থার্মিস্টার কানেক্টেড টু আ ব্যাটারি। এখন হোয়াট উইল হ্যাপেন ইজ, যদি ওর রেজিস্ট্যান্স বাড়ে বা কমে কিছু যায় আসে না। খেয়াল করে দেখো, এই পুরা সার্কিটে আর কোনো কম্পোনেন্ট নাই, সিন্স দেয়ার আর নো আদার কম্পোনেন্টস, তাহলে এই টোটাল ভোল্টেজটা সব সময় সারাক্ষণ কে পাবে বলো তো আমাকে দেখি? থার্মিস্টারটা। এই টোটাল ভোল্টেজ সারাক্ষণ সব সময় এই থার্মিস্টারটা পাবে। এবার বুঝছো? আর আমি যদি অ্যাকচুয়ালি ওর জন্য একটা ভিআই গ্রাফ আঁকি, দিস উইল বি আ ভেরি উইয়ার্ড ভিআই গ্রাফ, something you might not have seen before. Let's say আমি যদি একটা VI গ্রাফ ড্র করি ওর জন্য, খেয়াল করে দেখো তো আমার ভোল্টেজটা সারাক্ষণ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভোল্টেজের গ্রাফের শেপ কিরকম আসবে? এরকম একটা হরিজন্টাল স্ট্রেট লাইন। তাহলে ওর রেজিস্ট্যান্স চেঞ্জ হলে সার্কিটে কারেন্ট চেঞ্জ হবে। রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে যাবে, কিন্তু আমার এই ভোল্টেজটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই পার্টটা কি ক্লিয়ার? যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম, বলো কি কনফিউশন? স্যার একটু লাস্ট ডায়াগ্রামটা দেখাতে পারবেন, মানে নোটের মধ্যে যেটা ছিল ওখান থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম। এটা দেখো। হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার এখানে যদি আমি একটা মানে একটা থার্মিস্টরের মধ্যে যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, ওই কেসের মধ্যে ওটার মধ্যে তো রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। কোর্স রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। আর যেহেতু আমাদের অ্যাক্রস মানে টোটাল রেজিস্ট্যান্সটাকে ইকুয়াল করতে হবে, এটার কারণে রাইট সাইডে যেটা ছিল ওইটার মানে যেটা টোটাল রেজিস্ট্যান্স কেন ইকুয়াল করতে হবে? টোটাল ভোল্টেজ ইকুয়াল থাকতে হবে আমার। স্যার তাহলে কি রাইট সাইডেরটার ভোল্টেজটা বেড়ে যাবে? কারণ লেফট সাইডেরটার ভোল্টেজ কমে গিয়েছে থেকে। রাইট সাইডের ভোল্টেজ অবশ্যই বেড়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন, যে আমার ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার কি হবে? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। আর রেজিস্ট্যান্সের কি হবে স্যার? রেজিস্ট্যান্স কি রাইট সাইডেরটা বেড়ে যাবে না? রাইট সাইড না, রেজিস্ট্যান্স কেন বাড়বে? দিস ইজ আ ফিক্সড রেজিস্টার।
রেজিস্টার কি আচ্ছা। রেজিস্ট্যান্স আপনি চেঞ্জ হয় কখনো? না নো। না 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 থার্মিস্টরটা ভ্যারিয়েবল, টেম্পারেচারের সাথে থার্মিস্টরটা চেঞ্জ হয়, বাট রেজিস্টার্স হ্যাভ আ ফিক্সড রেজিস্ট্যান্স। ও রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জই আসবে না, রেজিস্ট্যান্স যা ছিল তাই থাকবে। আর স্যার ওইটার থ্রু যে কারেন্টটা ছিল ওটা মানে ওটা তো বেড়ে যাবে রাইট, কারণ রেজিস্ট্যান্স তো লেফট সাইডেরটা কমে গিয়েছে। কারেন্ট রাইট, কারেন্ট বেড়ে যাবে, ওভারঅল কারেন্ট বেড়ে যাবে, কারেক্ট। গট ইট স্যার, থ্যাংক ইউ। নেক্সটে যাই। Also try to figure out what will happen is the thermistor is impressed with an LDR and the light intensity is varied. আমি থার্মিস্টরের জায়গায় যদি এবার একটা LDR ইউজ করি, এই গ্রাফটা ক্লিয়ার সবার? মাত্র দেখলাম এভরিওয়ান? ওকে, Yes, sir. তাহলে এইবার থার্মিস্টরের জায়গায় যদি একটা LDR আনি, খুব কেয়ারফুলি নোটিস করে দেখো এভরিওয়ান। I have an LDR here. This is a light dependent resistor. আর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার বোঝানোর জন্য আমি ওর উপরে দুইটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, and I have a fixed resistor here. আমাকে একদম সিকোয়েন্সিয়ালি পয়েন্টগুলো বলতে হবে সবার। This is the voltage across this fixed resistor. All right, আমার টোটাল ভোল্টেজ এদের দুজনের অ্যাক্রস এটা সাম করলে আমার এই টোটাল ভোল্টেজ পাবো। ফাইন, এখন আমি যদি লাইট ইন্টেন্সিটি কি দিয়ে দেখতে চাও, বাড়াবো নাকি কমাবো? এভরিওয়ান, হোয়াট ডু আই ডু উইথ দ্য লাইট ইন্টেন্সিটি? বাড়াবো। ফাইন, লাইট ইন্টেন্সিটি বাড়াই দিলাম। ডোন্ট সে লাইট বাড়াই দিলাম, দ্য টার্ম শুড বি লাইট ইন্টেন্সিটি। সো ফার্স্ট পয়েন্টে আসি, লাইট ওকে, লাইট ইন্টেন্সিটি ইনক্রিজেস। লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করা মাত্রই এলডিআর এর রেজিস্ট্যান্স কি হবে সেটা আগে আইডেন্টিফাই করি। গাইস, লাইট ইন্টেন্সিটি যখন তুমি বাড়ায় দিচ্ছ, what will happen to the decreases? তাহলে রেজিস্ট্যান্স of LDR decreases. এটা কি সার্কিট এভরিওয়ান? Is it a series circuit or a parallel circuit? Series circuit. Series circuit, exactly. Series circuit এ, I repeat, series circuit এ আমার কিভাবে ডিভাইড হয়? সিরিজ সার্কিটে আমার ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়, কিসের উপর বেস করে ডিভাইড হয়? এনিওয়ান? According to the ratio of the resistance. রেশিও অফ রেজিস্ট্যান্স, এক্স্যাক্টলি। তার মানে যার রেজিস্ট্যান্স যত বেশি ওর অ্যাক্রসে ভোল্টেজও তত বেশি। এখন খেয়াল করে দেখো, আমার রেজিস্ট্যান্স কমে গেল, এলডিআর রেজিস্ট্যান্স কমে গেল। এলডিআর এর রেজিস্ট্যান্স কমে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজ কি হবে? ক্যান এনিওয়ান অ্যানসার মি? কমে যাবে। তাহলে ভোল্টেজ across LDR decreases. ওকে, ভালো কথা। তাহলে এলডিআর এর অ্যাক্রসে ভোল্টেজ যদি কমে যায়, টোটাল ভোল্টেজ আমার সেম থাকতে হবে। VT is constant, মানে ভোল্টেজ অ্যাক্রস LDR plus voltage across resistor equals this total voltage. দুজনের সাম কনস্ট্যান্ট রাখার জন্য একজনের ভোল্টেজ যদি কমে যায়, একজনের ভোল্টেজ কমে গেলে, ওর ভোল্টেজ কমে গেলে ওর ভোল্টেজের কি হবে স্যার? হোয়াট ডু ইউ সে? বেড়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ইনক্রিজেস। তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার increases. Voltage across resistor যদি বেড়ে যায়, আমার এই ভোল্টমিটার রিডিংও বেড়ে যাবে। That's it. Is there anyone যে রিলেট করতে পারতেছো না, কোন স্টেপে বা কোন পার্টে কোন রকম কনফিউশন হচ্ছে?
এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে সবার জন্য। স্যার এটা কি একটা 4 মার্ক আনসার? দিস ইজ অ্যাকচুয়ালি a 4 মার্ক অ্যান্সার, কারেক্ট। আগে 4 মার্ক দিত, এখন 3 মার্ক দেয়। এখন যদি এই কোয়েশ্চেন গুলো আসে, দিস ইজ ম্যাক্সিমাম অফ 3 মার্কস। আগের পেপার গুলো সলভ করলে দেখবা যে এই কোয়েশ্চেন থেকে 4 মার্কের কোয়েশ্চেন আসতো। একটা কোশ্চেন ছিল বলো না। স্যার, লাইট ইন্টেন্সিটিটা কেন রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? গুড কোয়েশ্চেন। লাইট ইন্টেন্সিটি কেন রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? হোয়াট হ্যাপেন্স ইজ, যখন লাইট ইন্টেন্সিটি বেড়ে যায়, এলডিআর ম্যাটেরিয়ালটাই এমন যে ইট স্টার্টস রিলিজিং মোর অ্যান্ড মোর ইলেকট্রনস। মোর অ্যান্ড মোর ইলেকট্রনস যদিও বাড়ায় দেয়, চার্জ ক্যারিয়ার ডেন্সিটি বেড়ে গেল। চার্জ ক্যারিয়ার ডেন্সিটি বেড়ে যাওয়া মানে হলো এখন আরো বেশি কন্ডাক্ট করবে। বেশি কন্ডাক্ট করবে মানে হলো কন্ডাক্টিভিটি ইনক্রিজেস। কন্ডাক্টিভিটি ইনক্রিজ করলে রেজিস্টিভিটি ডিক্রিজেস। ওয়াও স্যার, থ্যাংক ইউ স্যার। গাইস, কারো আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? স্যার, এই রিজনটাকে আমাদের আসবে না তো, রাইট? মানে অ্যানসারটা লিখতে হবে। না, এটা এই জায়গায় আসবে না, এটা আসলে ট্রান্সপোর্ট ইকুয়েশন আসতে পারে, নট ভোল্টেজ ডিভিশনের জায়গায়। গাইস, সবার হলে আমাকে একটু বলো, তাহলে আমি নেক্সটটাতে যাচ্ছি। কপি করে নাও একটু এটা। Everyone please copy this. শেষ হলে বলো। Done? Okay. Next up, what we have today. Acha. Now that you know more or less about resistors and voltage in circuits, let's take a look at an advanced concept, যেটাকে আমরা বলি potential divider. As the name suggests, the potential difference is divided in a potential divider. However, there are a few fancy names for potential divider. এটাকে আমরা rheostat বলি, potentiometer বলি. Collectively, they can all be considered to be variable resistors. Now that you have the basic idea about variable resistors, it is time you know the categorization as well. A variable resistor is called a rheostat. It can be either used to vary the potential difference or the resistance. Guys, এখন যে টপিকটা দেখবো, this will not be easy. এই পেজে আসলাম, এটা ইজি হবে না, just bear with me everyone. কোথাও প্রবলেম হলে সাথে সাথে আমাকে থামায় জিজ্ঞেস করো, নেক্সট টপিকে চলে যাওয়ার পরে এটা তার ব্যাক করায়ও না, তোমাদের জন্য বলতেছি, এটা একদম সবার ক্লিয়ার থাকতে হবে। Look at the two devices, everyone. This is my device. এই ডিভাইসটাই একবার এই ওরিয়েন্টেশনে কানেক্ট করা যায়। The same device can also be connected in this orientation. এই দুই জায়গায় কানেকশন, আর এই থার্ড জায়গা থেকে আরেকটা কানেকশন। whereas এই জায়গায় কিন্তু এই কানেকশনটা ছিলই না, আমার এ তে আর সি তে আমার কানেকশন। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি তোমাকে ক্লিয়ার করে বলে রাখি যে দিস ইজ এ রিওস্ট্যাট। ডিভাইসটার নাম হলো রিওস্ট্যাট। এই রিওস্ট্যাটটাকে তুমি দুই ভাবে ইউজ করতে পারো। কোন কোন ভাবে ইউজ করতে পারো? ইউ ক্যান ইউজ দিস আইদার অ্যাজ এ variable resistor, like in this circuit. এই জায়গায় I have used this as a variable resistor, or you can use this as a potential divider or a potentiometer like this. দুইটাই আমরা দেখবো, don't worry. Let's start with this one first. Okay, এইটা বোঝার জন্য কারেন্টের ফ্লো এর ডাইরেকশনটা ফিগার আউট করাটা খুবই জরুরি। So let's say কারেন্ট সবসময় ফ্লো করে কোথার থেকে আমরা জানি? পজিটিভ টার্মিনাল। কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো, যাচ্ছে, এতে আসলো। এক একটা রিং কে তুমি এক একটা রেজিস্টার হিসাবে ইন সিরিজ কনসিডার করতে পারো। There are many rings here and each ring can be considered to be a different resistor. So এখান থেকে কারেন্ট আসা স্টার্ট করলো, যাচ্ছে 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 যাচ্ছে, এই জায়গা পর্যন্ত এসে কারেন্টের ফ্লো ডাইরেকশনটা দেখো, কারেন্ট গেল, এতটুক পাথ কভার করেই, যেহেতু এই জায়গায় খুব লিস্ট রেজিস্ট্যান্সের পাথ পেল, কারেন্টটা ফ্লো করে যে বাল্বের ভিতর দিয়ে যে
আমার সার্কিট কমপ্লিট করে ফেললো। জাস্ট রেড লাইনটা ফলো করো, দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট অর দিস ইজ দ্য পাথ টেকেন বাই দ্য কারেন্ট। এখন টেল মি সামথিং, এই পাথ তো আমরা দেখলামই, হোয়াট ইফ আই মুভ দ্য স্লাইডার আরেকটু আগে, এই স্লাইডারটাকে যদি আমি আরেকটু আগে দিয়ে দেই, guys, what if I put the slider here? বা সুন্দরভাবে বসছে তো, and let's say it's not here anymore, এটা আর নাই, এই পার্ট নাই, এটাকে সরাই দেই। ওকে, স্লাইডারটাকে যদি আমি এস এর নিয়ে আসি, এখনো কি কারেন্ট আমার এই সেম আগের পাথটা ফলো করবে, নাকি এখন কারেন্ট একটা শর্টার পাথ ফলো করবে? দেখো তো, শর্টার পাথ। এবার ফিউয়ার নাম্বার অফ রিংস ওভারকাম করতে হচ্ছে, তারপরে যে আমার সার্কিট কমপ্লিট করলো। যেহেতু ফিউয়ার রিংস ওভারকাম করতে হচ্ছে বা ট্রাভেল করতে হচ্ছে, তাহলে এইবার কারেন্ট কি একটা বেশি রেজিস্ট্যান্স ইনকার করলো, মানে এন্ডিওর করলো, নাকি একটা স্মলার রেজিস্ট্যান্স এনকাউন্টার করলো? Smaller স্মলার resistance. রেজিস্ট্যান্স। তার মানে ইউ ক্যান ক্লিয়ারলি সি ফ্রম হিয়ার, আমি যদি এই স্লাইডারটাকে রাইট অথবা লেফটে নেই, what am I exactly changing? I am changing the resistance in the circuit, and since I am changing the রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করার আরেক নাম হলো রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করা। যেহেতু আমি রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতেছি, we call this a variable resistor. এই ওরিয়েন্টেশনে কানেক্ট করলে, এই ফর্মে কানেক্ট করলে, তখন this device acts like a variable resistor. Guys, concept clear পুরোপুরি? জি স্যার। This is my variable resistor. Next আসি, ভ্যারিয়েবল রেজিস্টারে আই হোপ আর কারো কোনো কনফিউশন নাই। এখন এটাতে আসো, এই ডায়াগ্রামটা আমি আরেকটু সিম্পলিফাই করে এঁকে দিই, তাহলে আমার মনে হয় তোমার জন্য বোঝাটা ইজিয়ার হবে। ডিড ইউ অল কপি দিস এভরিওয়ান? এটা সবার কপি করা হয়ে গেছিল? Yes. তাহলে এটা মুছে দিলাম। You know what? Why draw the whole thing? I can just import it. একটু টাইম দাও। একটা সেকেন্ড, হ্যাঁ। Okay, like this one. একটা কোশ্চেন ছিল, জিজ্ঞেস করতে পারি? বলো না।
স্যার আমরা এখানে তো ভ্যারিয়েবল রেজিস্টার মানে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করছি না, সো এই কেসের মধ্যে তো আমরা ভোল্টমিটার অ্যামিটার সব ইউজ করলাম, কিন্তু আমরা ওহমিটার ইউজ করছি না কেন? মানে লাইক রেজিস্ট্যান্সটা কতটুকু চেঞ্জ হবে এটা বোঝার জন্য। ওম মিটারে, আচ্ছা ওম মিটার ইউজ করতেই পারতাম, কোনো সমস্যা নাই, বাট আমার তো ওম আমার রেজিস্ট্যান্স দরকার নাই। আমার দরকার হলো রেজিস্ট্যান্সটা ভ্যারি করে এই কারেন্ট আর ভোল্টেজ কিভাবে চেঞ্জ হয় সেটা দেখা। আমি যদি একটা ভিআই গ্রাফ আঁকতে চাই তাহলে তো আমার ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুজ পাবো না যদি আমি ওম মিটার ডাইরেক্টলি ইউজ করি। বুঝতে পেরেছি স্যার। বুঝছো? ইয়েস স্যার। সবাই এই জায়গায় দেখো, দিস ইজ মাই রিওস্ট্যাট। এখন এই পার্টটা কিন্তু ইজি হবে না গাইস, আমি আবারও বলতেছি, দিস ওয়াজন্ট ইজি। ভ্যারিয়েবল রেজিস্টারের পার্টটা মাচ ইজিয়ার, বাট যখন ওকে আমি পোটেনশিয়াল ডিভাইডার হিসেবে ইউজ করব তখন কিন্তু কনফিউজিং লাগবে। সবার আগে এই দুইটা কানেকশন নিয়ে আমি কাজ করি। এই জায়গা থেকে একটা ওয়্যার ড্র করলাম, এই জায়গা থেকে আরেকটা ওয়্যার ড্র করলাম, করে এই জায়গায় আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিলাম। একটু বোঝার চেষ্টা করি, যদি এই জায়গায় এইভাবে আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিই তাহলে এর অ্যাক্রসে আমি পুরা ভোল্টেজটা পাচ্ছি। এবারটা কি ক্লিয়ার? তাহলে আর কেউ নাই তো, তাহলে পুরা ভোল্টেজটা ওর অ্যাক্রসে যাচ্ছে। The entire voltage will drop across this. Then what I do is এই কানেকশনটাকে ইনকর্পোরেট করলাম। তুমি এই জায়গা থেকে আনতে পারো, এই জায়গা থেকে আনতে পারো, doesn't make any difference. You take a bulb, দিয়ে তুমি এই কানেকশন দিয়ে দাও। এইবার যদি স্লাইডারটা চেঞ্জ করো, দেখো পুরো ভোল্টেজটা এখন এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে। এইবার যদি আমি স্লাইডার চেঞ্জ করি, what will happen is আমি বাল্বটাকে ডিফারেন্ট ভোল্টেজ দিচ্ছি। দ্যাটস ইট। কিভাবে? এটা দিয়েই যদি আমি একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করি, দিস ইজ মাই পাওয়ার সাপ্লাই and this was the rheostat. আর কিচ্ছু আমি আঁকলাম না, দেখো তার মানে পুরো ভোল্টেজটা এখন কে পাবে? এই রিংস গুলা পাবে। এখন এই জায়গার থেকে আমি একটা বাল্ব নিলাম, বাল্বের এক পাশে তুমি ভোল্টমিটার দাও, নো প্রবলেম। ওর সাথে সিরিজে চাইলে একটা অ্যামিটারও দিতে পারো। এটা নিয়ে স্লাইডারটার মাথাটা হলো এইটা। সো দিস ইজ দ্য সার্কিট। গেস হোয়াট? এটা যদি আমার 12 ভোল্ট হয় তাহলে কারেন্টের ফ্লো দেখো, কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো পজিটিভ টার্মিনাল থেকে। পজিটিভ টার্মিনাল থেকে এসে এই পয়েন্টে দিস ইজ মাই 12 ভোল্ট, এন্ড গেস হোয়াট? পুরো ভোল্টেজটাই এখানে শেষ হয়ে গেল, ড্রপ করে ফেললো। তাহলে এই জায়গায় আমার ভোল্টেজ কত হবে? নিচের জায়গায় 0 ভোল্ট। আর জিরোর সাথে কানেকশন নিয়ে যেহেতু আমি কানেক্ট করছি, আমি স্লাইডারটা অল দ্য ওয়ে উপরে চলে গেলে, আমি স্লাইডারটাকে অল দ্য ওয়ে উপরে নিয়ে গেলে আমার বাল্ব এখন কত ভোল্ট পাবে? 12 volt, 12। আর স্লাইডারটাকে অল দ্য ওয়ে নিচে নিয়ে আসলে বাল্ব এখন কত ভোল্ট পাবে? 0. 0। দ্যাটস ইট। এবার দেখো তো আমি এই নিচে 0 সার্কিটটা ভোল্ট দিয়ে, কেন? নিচে 0 ভোল্ট কেন? গুড কোয়েশ্চেন। আমি যদি voltage drop concept দেখতে চাই, if I want to see the concept of voltage drop, সবাই কেয়ারফুলি দেখো। দুইটা রেজিস্টার, তিনটা নিলাম, যাও। I have 3 resistors here, and let's say all of these are identical, R R R. এটা যদি আমার 12 ভোল্ট হয় তাহলে এক একজন কত ভোল্ট করে পাবে? 4. শুনি না, জোরে বলো একটু। 4 কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। এক একজন পাবে আমার 4 ভোল্ট করে। এটা যদি 12 ভোল্ট হয়, ও পাবে 4 ভোল্ট, ও পাবে 4 ভোল্ট, ইনফ্যাক্ট ও পাবে 4 ভোল্ট। আচ্ছা,
you need to learn the difference between potential and potential difference. They are not the same things, everyone. Potential আর potential difference কিন্তু এক জিনিস না। এই যে 4 ভোল্টটা 4 ভোল্টটা কি আমার potential নাকি potential difference? Can you identify this? Potential difference. Potential Good. difference. Absolutely right. A 4 volta is not the potential. This 4 volt is the potential difference. তাহলে guess করো তো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে একটা পোটেনশিয়াল আছে, এখানে আরেকটা পোটেনশিয়াল আছে, এই দুইটা পোটেনশিয়ালের ডিফারেন্স gives me 4 ভোল্ট। আমার কারেন্টের ডাইরেকশন, কারেন্টের ফ্লো ডাইরেকশন আইডেন্টিফাই করার চেষ্টা করি। এই পজিটিভ টার্মিনাল থেকে ফ্লো করা স্টার্ট করলো, কোনো কিছু এখনো এনকাউন্টার করে নাই, it did not encounter anything। তাহলে এই পয়েন্ট পর্যন্ত আসাতে আমার ভোল্টেজ কত হবে, মানে পোটেনশিয়াল কত থাকবে? 12। 12. ওকে, 4 ভোল্ট দিয়ে দিলে এই পয়েন্টে আর বাকি থাকে কত? 8. 8। 8 থেকে এই পয়েন্ট পর্যন্ত আর কোনো কম্পোনেন্টস নাই, ভোল্টেজের ডিভিশন হবে না। এটা যদি 8 হয়, এইটাও আমার 8। 8 থেকে কত হয়ে গেলে ডিফারেন্সটা হবে 4। এই জায়গায় কত 4. হবে? 4. গুড, দিস ইজ 4। এই জায়গায় পোটেনশিয়াল 4, মাঝখানে কিছু নাই, তার মানে আমার এই জায়গায়ও পোটেনশিয়াল 4 হবে। দেখো তো 4 আর কত ডিফারেন্স আমাকে 4 দেয়, এই জায়গায় কি হবে? 0. 0। এবার কি বুঝছো? এই জায়গায় 12 আর এই জায়গায় 0 কেন? দ্যাটস দ্য রিজন। এটা একটু কপি করে রাখো, এই জায়গাটা কপি করে রাখো। দিস ইজ কল্ড ভোল্টেজ ড্রপ, concept of voltage drop. Everyone, please copy this quickly. Right side এর ডায়াগ্রামটা, লেফটে লাগবে না। একটা কোশ্চেন ছিল, বলো না। স্যার বাল্বের থেকে এসে ওই রেজিস্টারটার মধ্যে যে অ্যারোটা দিয়েছেন এটা কি রিপ্রেজেন্ট করছে? এই অ্যারোটা রিপ্রেজেন্ট করতেছে এই স্লাইডারটা। This arrow is represented, এই অ্যারোটা is this slider. This arrow is the slider, SLIDER. এই যে this is my slider. স্লাইডারটাকে মুভ করা মানে কি? আমি এই বাল্বের এই অ্যারোটা দেখো, this is that arrow. চেঞ্জ করা মানে হলো আমি ভোল্টেজটাকে চেঞ্জ করতেছি। গাইস একদম ক্রিস্টাল ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, গুড। এটা তো অলরেডি আমরা আজকে দেখিয়ে ফেলছি। অ্যাপ্লিকেশন অফ পোটেনশিয়াল ডিভাইডারের কনসেপ্টটা we have already seen before. The diagram on the left shows two resistors connected in series. By this time, it should be pretty obvious that the total voltage VT will be shared among the two components, R1 and R2. Question is, in what proportion? কোন proportion shared হবে? It has already been discussed that the voltage gets shared according to the ratio of resistances. Voltage shared হয় according to ratio of resistance. Therefore, V1 কি হবে? R1 by total resistance into VT, আর V2 হবে হলো R2 by total resistance into VT. Now take a look at the diagram on the left. This is an actual potential divider. Can you figure out the difference between the two concepts? Even though they look different, their working principles are quite the same. Just consider the rings of the rheostat to be resistors connected in series with one another, and you should be able to grasp the entire idea. কেমনে চেঞ্জ হচ্ছে? আমি স্লাইডারটাকে উপরে নেওয়া মানে কি? এখন মোর এন্ড মোর নাম্বার অফ রেজিস্টার্স এর অ্যাক্রস আমি কানেক্ট করলাম, তাহলে মোর এন্ড মোর ভোল্টেজ আমি দিচ্ছি। আর নিচে নেওয়া মানে হলো ফিউয়ার নাম্বার অফ রেজিস্টার্স এর অ্যাক্রসে কানেক্ট করছো, এই জন্য স্মলার ভোল্টেজ।
try to figure out from the diagram at which point will the voltmeter show the maximum and minimum reading. Guys, বলো তো টপ আর বটম দিয়ে আমাকে বলো কোন জায়গায় ম্যাক্সিমাম আর কোন জায়গায় মিনিমাম দেখাবে আমাকে। টপে ম্যাক্সিমাম Upper maximum. Absolutely right. আমার টপে ম্যাক্সিমাম ভোল্টেজ দেখাবে আর বটমে মিনিমাম, কারেক্ট। মিনিমাম তো না, জিরো আর কি। টপে ম্যাক্সিমাম আর বটমে আমাকে দেখাবে জিরো, কারেক্ট। Since we have taken our time to delve into details about resistors, let's shed some light on the basics of resistance. Resistance of a material depend on three factors. Key factor dekhi ekta length, area. Guys, when I say area, can you complete the term for me? Eta kon area niye kotha boli? sectional Cross-sectional. Absolutely right. This is the Non-area. cross-sectional area. And resistivity. Resistivity is the property of a material. For instance, the resistivity of a copper wire of length 1 meter and diameter 1 millimeter will be the same as any other length and diameter of wire, provided that it's copper. Copper এর জন্য এই resistivity ভ্যালুটা fixed. Same thing goes for steel, same thing goes for aluminium. প্রত্যেকটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়ালে আমার রেজিস্টিভিটির ভ্যালু সেম থাকে। তাহলে লেন্থ আর এরিয়া যদি আমি চেঞ্জ করি তাহলে হোয়াট ইজ ইট দ্যাট চেঞ্জেস? ইট ইজ দ্য রেজিস্ট্যান্স দ্যাট চেঞ্জেস। তাহলে এই সবগুলাকে লিংক করে দিস ইজ দ্য ইকুয়েশন, রেজিস্ট্যান্স ইকুয়ালস রো এল বাই এ। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলে আমার মনে হয় রিলেট করাটা সবথেকে বেশি ইজিয়ার হবে। লেটস সে I have a chapstick here. And just imagine koro this is made out of, let's say, a metal. Eta metallic ধরলাম। তো এটা যদি মেটালিক হয় ওর রেজিস্ট্যান্স আমি তোমাকে বের করতে বললাম, তুমি বলবা হ্যাঁ ভেরি ইজি, ওর রেজিস্ট্যান্স আমি বের করব, ওকে আমি একটা সার্কিটে কানেক্ট করব, ওর অ্যাক্রসের ভোল্টেজ বের করব, ওর ভিতর দিয়ে কারেন্ট বের করব, তারপরে V বাই I করে ওর রেজিস্ট্যান্স বের করব। ইটস নট লাইক ইউ ক্যানট ডু দ্যাট, অফকোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি এইভাবে ওর রেজিস্ট্যান্স বের করতে পারো। বাট resistance of একটা material property. Why will I have to rely on external quantities, external stuff or resistance বের করার জন্য? আমি বললাম কোন সার্কিট কিছুতে কানেক্ট করতে পারবা না, কোন সার্কিট ছাড়া জাস্ট ওর ডাইমেনশনস দিয়ে ওর রেজিস্ট্যান্স আমাকে বের করে দেখাও। তখন what do? You apply this equation. ওর রেজিস্ট্যান্স হবে হলো রো। রো মানে হলো ও যে ম্যাটেরিয়ালের সেই ম্যাটেরিয়ালটার রেজিস্টিভিটি, তারপরে হলো লেন্থ, এই লেন্থ, এন্ড তারপরে দিস ইজ দ্য এরিয়া। এই যে এই এরিয়াটা ইজ হোয়াট উই কল দ্য ক্রস সেকশনাল এরিয়া, যেটা আমার থ্রু আউট দ্য লেন্থ ইউনিফর্ম সেম আছে। এবার কি বুঝতে পারছো যে যখনই আমার ডাইমেনশন দিয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এভরিওয়ান হিয়ার মি আউট, যে একটা কোয়েশ্চেন রিলেটেড টু ডাইমেনশনস, তখন উই অলওয়েজ ইউজ দ্য ইকুয়েশন রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ। রোটা হলো রেজিস্টিভিটি, যেটা একটা ম্যাটেরিয়ালের জন্য সবসময় কনস্ট্যান্ট, L is the length and A is the cross sectional area of the material. দেখো তো এবার ক্লিয়ার নাকি পুরোপুরি সবার? একটা কোশ্চেন ছিল, বলো। স্যার রেজিস্টিভিটি কেন ডেনসিটির সিম্বলটাকে চুরি করলো লাইক রো? তার কারণ গ্রিক লেটার, উই ওয়ার রানিং আউট অফ গ্রিক লেটার্স, বুঝছো? ডেনসিটির জন্য আমাদের রো, রেজিস্টিভিটির জন্য রো, কিছু করার নাই। তো ইউনিটও কি সেম হবে? Unit same না, of course not. Just representation, symbol same মানে কি আমার ইউনিটও সেম? Of course not. স্যার, জি স্যার বলেন। আমরা যে সার্কিটে যেসব রেজিস্টার্স গুলো ইউজ করি ওগুলারও কি আমরা ডাইমেনশনস দিয়ে রেজিস্ট্যান্স বের করতে পারবো? না না, গুড কোয়েশ্চেন তো। না, এটা ডাইমেনশনের উপর না, ওই রেজিস্টার গুলার কালার কোডিং দেখে আমরা বের করতে পারি। থাকে কালার কোডেড থাকে, কালার কোডিং দেখে কোন কোন কালারের ব্যান্ড সেটা দেখে আমরা ডিটারমাইন করি। বাট ওইটার জন্য ফিক্সড রেজিস্টার গুলোর জন্য যেগুলো আমরা সার্কিটে ইউজ করি, উই ডোন্ট ইউজ দিস ইকুয়েশন। এটা আমরা ইউজ করি একটা কপার ওয়্যার, একটা লেন্থ অফ আ রড, এগুলার রেজিস্ট্যান্স বের করার জন্য, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বের করার জন্য জেনারেলি আমরা ইউজ করি। স্যার, লাইটের থ্রুতে রেজিস্ট্যান্স, লাইট বুঝি নাই। এলডিআর আছে। বাল্বের থ্রুয়ে রেজিস্ট্যান্স কি বের করা যাবে এটা দিয়ে? আচ্ছা, রেজিস্ট্যান্সের জন্য উই ডোন্ট ইউজ দ্য টার্ম থ্রু,
কোন কোয়ান্টিটির জন্য আমরা থ্রু ওয়ার্ডটা ইউজ করি? Current. কারেন্টের জন্য। এক্স্যাক্টলি। রেজিস্ট্যান্সের জন্য আমরা কোন ওয়ার্ড ইউজ করব? অফ। Okay. বুঝছো? রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট অফ আ লাইট বাল্ব 100% আমরা ইউজ করতে পারি। ইনফ্যাক্ট আমাদের এটা নিয়ে কোয়েশ্চেনও আসছে। আমি যদি তোমাকে খুব তাড়াতাড়ি দেখাই দেই, বাল্ব, একটা সেকেন্ড টাইম দাও, এখন দেখা দিচ্ছি। লেটস সে গট ইট। সবাই একটু আমার স্ক্রিন দেখো। Let's say here you have the filament. Do you know why does the filament become so hot? এত গরম হয়ে যায় কেন? Because this has a very high resistance. এত হাই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যখন ফ্লো করে একটা হিউজ ফ্রিকশন ক্রিয়েট হয়, and that's what heats this up and causes it to glow. আর ওর রেজিস্ট্যান্স এত হাই কেন সেটা তুমি ফিগার আউট করতে পারবা ভেরি ইজিলি। ইকুয়েশনটার দিকে তাকাই। রেজিস্ট্যান্স ইকুয়ালস রো এল বাই এ। ফার্স্ট অফ অল দিস ইজ কয়েলড, একটা স্ট্রেট ওয়্যার না, কিন্তু ইটস কয়েলড। কয়েল করার কারণে আমার লেন্থটা অনেক বেশি, লেন্থ বেশি হলে আমার রেজিস্ট্যান্সও বেশি। আর কয়েলটা যদি তুমি নিয়ে টান দিয়ে দেখো, ইউ সি দ্যাট দ্য ওয়্যার ইজ রিয়েলি 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 থিন। থিন হওয়া মানে কি? আমার ক্রস সেকশনাল এরিয়া কি বেশি হবে নাকি কম? থিন হইলে কম। তো ক্রস সেকশনাল এরিয়া যত কম, আমার রেজিস্ট্যান্সও তত বেশি। দিস ইজ দ্য আইডিয়া। তাহলে আমার লেন্থের কারণে রেজিস্ট্যান্স বেশি হচ্ছে, প্লাস ক্রস সেকশনাল এরিয়া কম হওয়ার কারণেও রেজিস্ট্যান্স বেশি। That's why the filament has such a high resistance. সবার ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. ফাইন। তার মানে নেসেসারিলি দেখবো। যেগুলো আমরা লেন্থ দিয়ে বের করে ফেলতে পারি ওগুলাই শুধু তো মানে এইভাবে করে থাকে, রাইট? বাকি বাদগুলো তো সব আমরা ওই ভোল্টেজ আর কারেন্টটা দিয়ে নিয়ে যেতে পারি। রাইট। যখন ডাইমেনশনস দিয়ে কোশ্চেন আসবে তখন we use this equation, resistance equals rho L by A. Okay? Yes, sir. Thank you, Okay sir. guys, that's it for today. বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। Take care everyone. Allah Hafiz. Bye bye. আল্লাহ হাফেজ।